হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone। কি চলে আসলো এটা? Realme 11 সিরিজের নতুন স্মার্টফোন, নতুন অতিথি Realme 11X ফাইনালি SamZone স্টুডিওটিতে। দেখলেনই তো, স্মার্টফোনটা মাত্রই হাতে পেলাম। তো আপনাদেরকে নিয়ে বক্সটা খুলতে চাই, ফার্স্ট ইমপ্রেশন থাকবে, অবশ্যই ছবি টবি সবকিছু শেয়ার করবো এবং কি কি থাকছে বিস্তারিত আলোচনা হবে। তো আর দেরি করে লাভ কিনা, সরাসরি ভিডিওতেই ঝাঁপিয়ে পড়ছি। অ্যাজ ইউজুয়াল রিয়েলমির যে আমরা ইয়েলো কালারের বক্স দেখি ওরকমটাই দেখছি, জাস্ট বড় করে Realme 11, পাশে একটা এক্স। চলেন খুলি। ইয়াপ, ফার্স্টে আমরা একটা এনভেলপ পেয়েছি যার মধ্যে কেস থাকার কথা, খুব স্বাভাবিক। এবং হ্যাঁ, সেটাই আমি দেখতে পাচ্ছি আপাতত। এটা একটু ব্ল্যাকিশ টাইপের। সিম ইজ একটা টুল, আর এদিকে হচ্ছে ইউজার ম্যানুয়াল। যাদের প্রচুর সময় আছে তারাই পড়বেন। দেন স্মার্টফোনটি আমরা পেয়ে যাব। আমরা একটু ব্ল্যাক কালার ভেরিয়েন্টটা পেয়েছি, এটার মনে হয় আরও 2টা কালার হয়। এনিওয়ে, ভিতরে চার্জার রয়েছে আর কি। হ্যাঁ, চার্জারটা হচ্ছে 33 ওয়াটের, বাট 33 ওয়াট অনুযায়ী এটা বেশ বড় সড়ো মনে হইতেছে আমার কাছে। পারা যাবে। তারপরে কেবল রয়েছে। এটা কিন্তু টাইপ সি টু সি না, এ টু সি। ওকে, এই ছিল বক্স কন্টেন্ট। এখন আর আসলে কেউই ওই ইয়ারফোন টেরফোন দেয় না, একটু মোটামুটি মিড রেঞ্জ হয়ে গেলে দিলে আর কি সুবিধা হয়। সো এই হচ্ছে স্মার্টফোনটি। এটা নিয়ে বিস্তারিত অবশ্যই আলোচনা করবো। তার আগে আপনাদেরকে জানিয়ে নিচ্ছি এই স্মার্টফোনটা আপনারা কোথায় পেতে পারেন। এই স্মার্টফোনটা কিন্তু পাওয়া যাবে এই মুহূর্তে রিও ইন্টারন্যাশনালে, যাদের শপ রয়েছে বসুন্ধরা সিটিতে, রয়েছে যমুনা ফিউচার পার্কে। ভিডিও ডেসক্রিপশনে সমস্ত ইনফরমেশনই দেওয়া থাকবে। রিও ইন্টারন্যাশনালে শুধুমাত্র এই স্মার্টফোন না, বর্তমান সময়ে জনপ্রিয় সমস্ত স্মার্টফোন তো রয়েছে, অ্যাপলের ডিভাইসগুলো অ্যাভেলেবল রয়েছে, চেক করে দেখতে পারেন। ডেসক্রিপশনে এই স্মার্টফোনের কারেন্ট প্রাইস এভরিথিং মেনশন করা থাকলো। আচ্ছা, তো ফোনটা ডিজাইনটা তো ভালোই করছে, আমার কাছে তো খারাপ লাগছে না। বাট ক্যামেরাটা কেমন লাগতেছে না, মনে হইতেছে বিশাল বড় ক্যামেরা। মানে জায়গাটা দেখে এমন লাগছে আমার কাছে যে এইটার উপর আমি মনে হয় কোনো একটা আলাদা লেন্স ব্যবহার করতে পারবো। ডিএসএলআর যেমনটা ব্যবহার করি, মিররলেস ক্যামেরা আমরা যেমনটা ব্যবহার করি, কাইন্ড অফ ওরকম লাগতেছে আর কি। বাট এখানে দুইটা সেন্সর আছে আর কি, আর নিচে হচ্ছে গিয়ে এলইডি ফ্ল্যাশ লাইট। এটা দেখতে মনে হচ্ছে কোনো একটা ইমোজি মানে তাকাই আছে এমন। পোর্টস এন্ড বাটন প্রয়োজনীয় সবকিছুই আছে। হ্যাঁ, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটাও আছে, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি পোর্ট রয়েছে। আর রাইট সাইডে যে এটা হোম বাটনটা, এটি আবার ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। এটা বেশ ফাস্ট অ্যান্ড একুরেট, প্রত্যেকবার এই যে একুরেট রেজাল্ট দেয়। একটু অ্যানিমেশন ডিলে আছে, বাট একুরেট রেজাল্ট দিচ্ছে আর কি। হ্যাঁ, বডি ফ্রেম প্লাস্টিকে তৈরি, রিয়ার প্যানেলটাও প্লাস্টিকে তৈরি। তবে রিয়ার প্যানেলে এক ধরনের টেক্সচার আছে, লাইক ফ্রস্টেড টাইপের লাগে আর কি। গ্লাস একটা ফিল দেবে, বাট অবশ্যই এটা প্লাস্টিকেই তৈরি। একেবারে স্কোয়ার বক্স শেপের স্মার্টফোন, হাতে নিলে হাতেই একটু ফিল দেয় লাগে আর কি, বাট ওই যে আইফোনের মতো অতটাও না। এক হাতে নিয়ে চাইলেও ব্যবহার করা যাবে যাদের হাত একটু বড় সড়ো আছে আর কি। এই এরপরে আমরা ডিসপ্লে সেকশনটাতে যদি দেখি, এখানে মূলত 6.72 ইঞ্চের একটি প্যানেল আছে। হ্যাঁ, এটা ফুল এইচডি প্লাস রেজলিউশনের এবং 120 হার্টজ হাই রিফ্রেশের। আর এটার পিপিআই হলো 392। এটা কিন্তু আইপিএস এলসিডি প্যানেল। ডিসপ্লেটা সিমেট্রিক্যাল না, লোয়ার চিনটা তুলনামূলকভাবে একটু মোটা আছে আর কি। টপ সেন্টারে সিঙ্গেল পাঁচল, এইটা একদম খুব কাছে নিয়ে দেখলে আপনি দেখবেন যে হালকা শ্যাডোর মতো পাশে আর কি লক্ষ্য করা যায়, যেহেতু আইপিএস এরকম বিষয় আমরা অহরহ দেখি। এর বাইরে ডিসপ্লেটা বেশ কালারফুল লাগছে, ইনিশিয়ালি আমাদের কাছে ভালোই লাগছে। ইভেন এটা নিয়ে আমরা একটু ছাদেও গিয়েছিলাম শুট করার জন্য, তারপরে আবার ছবি তুলছিলাম। তখন যা লাগছিল যে হ্যাঁ, এটা মানে আউটডোরে ভালোই দেখা যায়, যদিও আজকে একদম প্রপার সানলাইটটা ছিল না। তো আমরা ভালোই দেখতে পেয়েছি ডিসপ্লেটা। দেখা যাক আমরা এটা নিয়ে যখন একদম বিস্তারিত আমাদের ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করবো বা একটা টেস্টিং রেজাল্টগুলো শেয়ার করবো, তখন অবশ্যই সবকিছু জানানো যাবে। আপাতত দৃষ্টিতে ডিসপ্লেটা ভালো লাগছে, কালার রিপ্রোডাকশনও ভালো লাগছে। অ্যাজ এ আইপিএস এটা ঠিক আছে। এই স্মার্টফোনটা কারেন্টলি মার্কেটে পাওয়া যাচ্ছে হচ্ছে 22,000 টাকাতে, এর বেস ভ্যারিয়েন্টটা। তবে এই প্রাইসটা কিন্তু আপ ডাউন করবে, এটুকু শিওর থাকেন, কারণ আনঅফিশিয়াল ডিভাইস ফার্স্টের দিকে দামটা একটু বেশি থাকে, তারপরে একটু কমে। এবারে কিন্তু ভাই স্মার্টফোনের সাথে আমরা একটা নতুন প্রসেসর পেয়েছি, MediaTek Dimensity 6100+, যা মূলত 6nm ফ্যাব্রিকেশনে তৈরি করা একটি প্রসেসর। এখন এই প্রসেসরটাকে আপনি কার সাথে কম্পেয়ার করতে পারেন? স্ন্যাপড্রাগনের সাথে যদি কম্পেয়ার করতে চান, স্ন্যাপড্রাগন 695 যে প্রসেসরটি রয়েছে তার থেকে এক স্টেপ নিচে পড়বে এটা, আবার 680 তুলনায় কিছুটা উপরে থাকছে। এটা মাঝামাঝি পজিশনে আছে স্ন্যাপড্রাগনের সাথে কম্পেয়ার করতে গেলে। আবার যদি আপনি MediaTek-এর সাথে কম্পেয়ার করেন, MediaTek-এর অন্যান্য প্রসেসর MediaTek Helio Z99 যেটা রয়েছে, Z99 এর থেকে এইটা কিঞ্চিত উপরে থাকছে আর কি। এই তো এইটা মানে ডাইমেনসিটির প্রসেসর হলেও আপনি যে একদম অনেক টপ লেভেলের কোনো প্রসেসর এমন না, আবার ফেলে দেওয়ার মতো কিন্তু না। পাশাপাশি দেখছিলাম এই স্মার্টফোনে Realme UI 4.0 রয়েছে এবং Android 13 বেসড আর কি এটা। হ্যাঁ, আর এটা দুইটা ভ্যারিয়েন্টে পাওয়া যায়, 8 128GB এবং 6 128GB ভ্যারিয়েন্ট। 22K হলো গিয়ে আপনার 6 128GB ভ্যারিয়েন্ট। আমাদের কাছেও 6GB ভ্যারিয়েন্টই আছে। তো ফোন হাতে পাওয়ার পরে আমরা যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো দিয়ে আসলে টেস্ট করি বা যত ধরনের টেস্টিং সিস্টেম আছে আমরা সেগুলো সবকিছুই অ্যাপ্লাই করছিলাম। তো দেখলাম এখন পর্যন্ত ভালোই রেজাল্ট দিচ্ছে। ইভেন থার্মাল থ্রোটলিংও চেক করছিলাম, তো প্রবলেম ফেস করতে হচ্ছে না। কোনো ধরনের অ্যাপ ওপেন ক্লোজ টাইমও মোটামুটি ঠিকঠাকই আছে। লাইক আপনি যদি 25,000 টাকার একটা স্মার্টফোন হিসেবে চিন্তা করেন, দেন ওই জায়গা থেকে ওকে মনে হয়েছে। তারপরেও আমরা এখানে আরো বেশি প্রেশার তো অবশ্যই দিব, তখন গিয়ে বোঝা যাবে আসলে উনি কতটাই বা গরম হয় আর কি অবস্থা দাঁড়ায়। আর হয় কি, একটা ফোনের উপরে প্রেশার দিয়ে বেশ কিছুদিন ব্যবহার করলে ডিভাইডে কিন্তু কিছুটা স্লো করতে থাকে। হ্যাঁ, তো এটারও সেই সময়টা আছে। দেখা যাক, আমরা ফুল রিভিউতে সেগুলো নিয়ে বিস্তারিত নিশ্চয়ই আলোচনা করবো। এখন পর্যন্ত ভালোই মনে হয়েছে, তবে বেশ কিছু ব্লোটার পেয়েছি মাগনা এখানে, যেগুলোর প্রয়োজন না হলে
মানে ডিলিট করে দেবেন। স্ন্যাপচ্যাট থেকে শুরু করে সনি লাইভ টাইপ কি যেন স্পটিফাই আর অনেক কিছুই আছে, মানে যেগুলো নামটা শুনেন না এরকম অনেক কিছুই আছে, না লাগলে আর কি ওগুলো সব ফেলে দিবেন। হালকা পাতলা একটু গেমিং টেমিংও করে দেখছিল সাবমিট, দেখলাম যে পাবজির ক্ষেত্রে এটা সর্বোচ্চ ওই যে এইচডি হাই ফ্রেম রেটে যায়, তবে স্মুথে নিলে আলট্রাতে আবার প্লে করা যায় আর কি। হ্যাঁ, ওই যে মিডিয়াটেক হেলিও Z99 বা এগুলোতেও কিন্তু আমার কাইন্ড অফ ওরকম একটা রেজাল্টই দেখি। তো মোটামুটি সিমিলার টাইপেরই একটা রেজাল্ট ছিল এখন পর্যন্ত যা মনে হয়। এরপরে ক্যামেরা সেকশনে বললাম না 2টা শুটার আছে, 64 হলো মেইন শুটার, সাথে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর রয়েছে। তো ভাই এই ডেপথ বাদ দিয়ে একটা আলট্রা ওয়াইড দিলে আসলে কাজে দেয়, যেটা দেয় নাই। এবং ইদানিং খেয়াল করছেন হয়তো 25,000 টাকার মধ্যে ম্যাক্সিমাম স্মার্ট 25 না 30,000-এর নিচে যত অফিসিয়াল যে ডিভাইসে আসুক না কেন ম্যাক্সিমাম ফোনেই আমরা আলট্রা ওয়াইড শুটার পাই না, বরং সাথে আরও 2টা সেন্সরও থাকে যেগুলো 2 মেগাপিক্সেল করে। তো এটাও সেরকম। যাই হোক, আমরা এই স্মার্টফোন দিয়ে বেশ কিছু ছবি তুলে ফেলছিলাম ইতিমধ্যে, যেমনটা আপনাদের সামনে রয়েছে। ছবি কেমন লেগেছে জানাবেন। আমি আপাত দৃষ্টিতে দেখছি একদম রিয়েলমির যে একটা বেসিক টোন থাকে সেরকম টোনে রাখছে, প্রপার লাইটিং কন্ডিশনে নেওয়া হয়েছে। তো শার্পনেস ডিটেলও ভালোই দেখছি। দেখা যাক লো লাইটেও আমরা ছবি তুলবো, একটু ক্রিটিক্যাল সিচুয়েশনে ছবি তুলে কি অবস্থা দাঁড়ায় আমরা নিশ্চয়ই বিস্তারিত ফুল রিভিউতে আলোচনা করছি। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা ছিল কিন্তু 8 মেগাপিক্সেলের, ব্যাটারিটা 5000 mAh এবং 33 ওয়াটের চার্জার। এটা হলো স্ট্যান্ডার্ড প্যাকেজ, লাইক 25,000 টাকার মধ্যে যে স্মার্টফোনগুলো আসে এদের স্ট্যান্ডার্ড প্যাকেজ এটাই। তো আশা করছি মোটামুটি দ্রুতই চার্জ হবে এবং ব্যাটারি ব্যাকআপও ভালো পাওয়ার সম্ভাবনা আছে স্মার্টফোন থেকে। হ্যাঁ, এই আর জাইরোস্কোপ সেন্সরটা আছে। তারপরে দেখছিলাম স্পিকার সিঙ্গেল, এইটা ভালো লাগে নাই, এটা আসলে স্টেরিও দিয়ে আসা উচিত। আমার মনে হয় কেন যেন 18-19,000 টাকার পরে সমস্ত স্মার্টফোনে স্টেরিও থাকা উচিত, মানে আসলে থাকা উচিত এই আর কি। তো এখন পর্যন্ত ফোনটার বিষয়বস্তু ছিল এই। মার্কেটে এই মুহূর্তে 22, 23, 24, 25, 26,000 টাকায় অনেক স্মার্টফোন রয়েছে, ইভেন অফিসিয়াল। তো সেই লিস্টে নতুন একটা খেলোয়াড় যোগ হলো। আশা করছি যারা নতুন স্মার্টফোন কিনবেন এরকম প্রাইস পয়েন্টে, তারা এটার দিকে একটা চোখ রাখতে পারেন। আমরাও ইতিমধ্যে একটা ফুল রিভিউ নিয়ে আসবো, আশা করছি তখনও দাম কিছুটা আরো কমবে এবং এটার কি রেজাল্ট থাকে জানানোর পরে আপনারা ডিসিশন নিলে আরো বেশি ভালো হবে। আপনাদের কাছে কেমন লাগছে মোটামুটি যা দেখলেন মাস্ট কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কিন্তু নতুন ভিডিওতে। টাটা।